গাইস, তোমরা আজকে বুঝেই গেছো আমি তোমাদের জন্য কিরকম ভিডিও আনছি থাম্বনেল দেখি। তো গাইস, আজকে আমি খেলতে চলেছি প্রাইম 8-এর সঙ্গে। হ্যাঁ গাইস, সত্য, আমি খেলতে চলেছি প্রাইম 8-এর সঙ্গে। গাইস, নামতে না নামতে আমি একটা এনিমির সাথে ফাইট নিয়ে নিই এবং এনিমিটা আমাকে নক করে দেয়। কারণ আমার কাছে কোনো গান ছিল না, তার কাছে কোনো গান ছিল না। সে আমাকে আগে দেখে আগে মাইরা দেয় গাইস। তারপর গেছে এই যে প্রাইমেটটা এটা। তারপর গেছে আমি একলাই মারা যাই, তো আমি ফ্রি রিভাইভটা নিতেছিলাম। অটোমেটিকলি একটা ফ্রি রিভাইভ হয় ফার্স্ট টাইম মরলে গাইস, সেই ফ্রি রিভাইভটা আমি নিতেছিলাম। গাইস, এই প্রাইমেটটা খেলাটা তোমরা দেখো, প্রাইম 8 হলে হয় না, তো গাইস খেলা পারতে হয়। দেখি সেই খেলাকে মন পারে। তো গাইস, আমার 4 নাম্বার টিমমেটটাও গাইস মারা গেছে, মানে নক হয়ে ক্লিয়ার হয়ে গেছে। তোমরা আবার ভাববো না আমার টিমের বাস্তবেই মারা গেছে, না গাইস, আমার টিমমেট গেমের ভিতরে মারা গেছে। তো গাইস, আমরা দুইজন এখন রিভাইভ হব। আর প্রাইমেটটা যাচ্ছিল এখান দিয়ে একটু কাবারে থেকে, তারপর গাইস বাইরে হলো, দেখলো কোনো এনিমি আসেনি, কিন্তু ম্যাপের ভিতরে একটা এনিমিকে দেখাচ্ছিল সামনে। তো সেদিকে যাচ্ছিল এনিমিটার দিকে। তো গাইস, আমরা তাকে কয়েন গিফট করতেছিলাম। তো গাইস, সেই লুট বক্সটাকে খুললো আর গাইস আমরা রিভাইভ হয়ে গেলাম। তো গাইস, আমি রিভাইভ হয়ে নামছিলাম, তারপর ম্যাপে দেখলাম কোন দিকে যাব, 3 নাম্বার এখানে নাকি 2 নাম্বার এখানে। তারপর দেখলাম গাইস 3 নাম্বারটা নক হয়ে গেছে। তারপর 2 নাম্বার প্রাইমেটের ওখানে যাচ্ছিলাম গাইস, 2 নাম্বারের কাছে যাচ্ছিলাম। তো গাইস, আমি এখানে ল্যান্ড করলাম। ল্যান্ড করার পর আমি এখানে সর্বপ্রথম কয়েনটাকে খাবো। তারপর গাইস এনিমি দেখলাম, এনিমিটাকে টুসুদ্দে মারতে মারতে গাইস তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। আমার 2 নাম্বার টিমমেটটাও 1 কিল করে ফেলে এবং আমিও 1 কিল করে ফেলি, এবং তার কাছে ভালো ভালো লুট থাকার পরেও সে আমাকে মারতে পারে না, কারণ আমি তাকে পিছন থেকে হঠাৎ করে মারেছি। তার কারণে ম্যাপে দেখা যাচ্ছে অনেক এনিমি, আমার সামনে একটা এনিমি। তো আমি এমটা মারার চেষ্টা করব, এটা মনে হইতেছে তো সে এনিমিটাই, কিন্তু না, তার টিমমেট হয়তো। তো এটাকে মারতে মারতে আরও 2টা এনিমি চলে আসে আমার কাছে, দুটোটাই তার টিমমেট। তো আমার টিমমেট প্রাইমেটটা যাচ্ছে তাদেরকে রাশ দেওয়ার জন্য। তো তাকে 1 শটার একটা শট লাগিয়ে দেয় এবং সে মরে যায়। এবং তারপর আমরা ডায়মন্ড 4-এ আসছিলাম। তারপর গাইস আমরা লবিতে চলে আসি গাইস। তারপর লবিতে আসার পরে আমরা 3জন, প্রাইমেটটা তো র্যান্ডামলি বসছে গাইস। তো প্রাইমেটটাকে আমি ইনভাইট দিই, জয়েন রিকোয়েস্ট দিই গাইস, ইনভাইট দিই না, সরি, জয়েন রিকোয়েস্ট দিই। তো প্রাইমেটটাকে আমি বারবার ইনভাইট দেওয়ার চেষ্টা করি, তো প্রাইমেটটা ইনভাইটটা ধরে না। তারপর দেখি সে আমাকে নিজেই ইনভাইট দিয়ে দেয়। তো সে আমাকে নিজে ইনভাইট দিয়ে দেয়। তারপর তাকে আমি তার বান্ডিলটা চাই। তো তারপর সে আমাকে বলে আমার টিমমেটগুলোকে ইনভাইট দিতে। তো আমি একটাকে ইনভাইট দিই, আরেকটাকে ইনভাইট দিই, আরেকটা আসে না। তো আরেকটাকে ইনভাইট দিই, আরেকটা আমাকে নিজে ইনভাইট দেয়। তো তার গ্রুপে আমি যাইতে রয়েছি, তারপর যাই না। তারপর তাকে আমি ইনভাইট দিই, সে চলে আসে। সে আসার পরে সে বলে, ভাই তোমরা তো ভালোই খেলো, তো তোমাদের সাথে একটা কাস্টম খেলবা? তো আমি বলি, হ্যাঁ, কাস্টম বানাও। তো আমার ওই যে পাশের টিমমেটটার মাইক অফ, তো সেই কিছু কথা কাস্টমের কথা শুনে না। তো এই কথাটার মানে পরবর্তীতে বুঝতে পারবা তোমরা। তারপর আমি বলি, কাস্টম বানাতে এত দেরি হচ্ছে কেন? সে বলে, ভাই কাস্টম বানাতে একটু দেরি লাগে, আমি তো ফার্স্ট কাস্টম বানাইতে পারি না। তো আমি বলি, ভাই তাহলে আমাকে গ্রুপ দিয়ে দেন। তো বলে, না ভাই আমি বানাইতেছি, তাইলে আমি বানাই। তারপর আমরা অনেকক্ষণ বসে থাকি, সে কিন্তু মাস্টারে আছে। তো তোমাদের সাথে আমি কথা বলি আর সে কাস্টম বানাও, দেখি সে কাস্টম বানাতে পারে নাকি পারে না, এবং কাস্টম খেলা পারে নাকি পারে না। তারপর সে বলে, ভাই আমি 4 vs 1 ছাড়া খেলবো না, তোমরা আরেকজনই কাস্টম বানানোর পরে আরেকজনকে ইনভাইট দিও, না হলে আমি খেলবো না ভাই, ইনভাইট দিতে হবে, নাহলে আমি খেলবো না। তো আমি বলি, ভাই আমার টিমমেটের তো কোনো, আমার আর টিমমেট অনলাইন নাই ভাই, সব র্যান্ডামলি প্লেয়ার। তো সে স্টার্ট করে দেয়, সে ওই সাইডে চলে যায়। তো আমি 1 নাম্বারে চলে যাই। তারপর আমি মাইক অন করলাম, নিচের কাস্টমার রুমের মাইকগুলো অন করলাম, দেখি কেউ কোনো কথা বলিনি। আমি অন করতে করতে সে স্টার্ট করে দেয়। তো তারপর আমার কাস্টমের ভিতরে চলে যাই। তারপরে প্রথম রাউন্ড স্টার্ট হয়ে যায়। প্রথম রাউন্ড স্টার্ট হওয়ার পরে গান, আমি একটু লড়তেছিলাম, নেটের ইস্যুর কারণে গান কিনানো অপশান আসে না। তারপরে আমার গান কিনানো অপশান আসে, তো আমি ফার্স্ট রাউন্ডে ডেজার্ট কিনি। তারপরে
শটগান কিনি আর উডপেকার কিনি। উডপেকার একটা হাতুড়ি মারা নেই। তারপর আমি গুলওয়াল কিনি 4টা, গুলওয়ালে হাতুড়ি মারা ছিল। তারপর গাইস বেস্ট অ্যান্ড হেলমেট কিনতেছিলাম, আর মাশরুম কিনবো, আর রিপেয়ার কিট কিনলাম। তো তারপরে দেখি ফার্স্ট রাউন্ড কে নিতে পারে। তো গাইস ফার্স্ট রাউন্ড কে নিতে পারে, আমার ওই 3 নাম্বার টিমমেটটা আগে চলে গেছে। তারপর দেখি গাইস কাস্টম রুমে আমার কোনো গুলওয়াল ডাউনলোড করা নাই, বুঝবো কে কোনটা কেমন বুঝবো। আমার সামনে হচ্ছে আমার 2 নাম্বার টিমমেটটা। 2 নাম্বার টিমমেটটা এখানে দাঁড়াই রইলো কেন বুঝলাম না, হঠাৎ করে দাঁড়াই রইলো, তারপর ওদিকে চলে গেছে। তারপর ফার্স্ট রাউন্ড চালু হয়ে যায়। ফার্স্ট রাউন্ডে আমার এক টিমমেটকে মেরে দেয়। তো গাইস আমি সাউন্ডটা বাড়াই নেই, তো আমার এক টিমমেট 2 নাম্বারকে নক করে দেয়। তো 2 নাম্বারকে নক করার পর আমি আর 3 নাম্বার বাচ্চা আছি, আমি দেখি কিলটাকে নেয়। মনে হয়তো আমার ওই 3 নাম্বার টিমমেটটা নিব, এই কথা বলার কারণ 3 নাম্বার টিমমেটটা আগে আছে, তারপর আমি আগে চলে যাই। তারপর আমি যাইতে যাইতে দেখি সে কাস্টমের রাউন্ডটা নিয়ে নেয়। তো আমি তাকে একটা ইমোট দেখাইলাম। তো এখানে শুরু হয়ে যায় রাউন্ড 2। রাউন্ড 2তে আমি মাশরুম কিনলাম, এবং আমি ভাবছিলাম শটগান নিব নাকি ইউএমপি নিব, শটগান নিব নাকি ইউএমপি নিব ভাবছিলাম। তারপর ভাবলাম শটগান না ইউএমপি নিই। তারপরে গাইস আমি ইউএমপি নিলাম, শটগানটা ফালাই দিলাম। এরপর শুরু হয়ে যাবে পরের রাউন্ড, 2 নাম্বার রাউন্ড শুরু হবে। তো গাইস 2 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেল। তো আমি গুলো মারতে মারতে যে আমার মুখের সামনে আমার টিমমেটটা খালি গুলো মারে, কোন মেজাজটা কেমন লাগে। তো গাইস আমার 2 নাম্বার টিমমেটটা দেখে অফলাইন হয়ে গেছে, তার কারণ সে কাস্টমের কথা আগে জানতো না। তো আমি একটু আগে বলেছিলাম আমার 2 নাম্বার টিমমেটটার মাইক অফ, সে কোনো কাস্টমার কোনো কথাই শুনে না। তো এই কারণে আমি এই কথাটা বলছিলাম। তো এই কথা বলতে বলতে গেছে আমাকে হেড মেরে দেয়, ও আমার 2 নাম্বার টিমমেটটাকে হেড মেরে দেয়। তো আমি ক্লিয়ার হয়ে যাই। তো আমি 3 নাম্বার টিমমেটটা খেলা দেখবো। তো 2 নাম্বার টিমমেটটা তো বটলা, ওটা তো ক্লিয়ার হইবই, সরি ক্লিয়ার না, ওটা তো নক হইবই, ওটা তো অফলাইন চলে গেছে। তো আমি দেখাই সেই প্রাইমেটটাই কিন্তু মেয়ে ভান্ডিল নিয়ে রাখছে। তো মেয়ে ভান্ডিল নিছে, তাকে মারার চেষ্টা করে আমার টিমমেটটা। তো 1 শটার নিয়ে যায়, এখানে ড্রাজারটা না পারলে সে 1 শটার পারবে। দেখি 2 নাম্বার রাউন্ডটা কে নেয়। তো সে অস্কার ইউজ করে গুলোটা ভাঙিয়ে দেয়। তো 2 নাম্বার টিমমেটটাও ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে ওইটা প্রাইমেটটা নেটটা একটু খারাপ ছিল, তাই সে আটকে দিত। তো আমার টিমমেটটা এখান তো গুলো মাইরা যাইতেছিল, আবার আটকাই দিব মানে জুনে মারবো। তো আমি বলছি জুনে মারিও না, পরে সারায় মনটা খারাপ করবো, তোকে জুন সারায় দাও। তো সে গুলো মারতে মারতে জুন থেকে সারা দেয়। তো বুঝলাম না সে এখান দিয়ে মানে দাঁড়ায় গুলি মারতেছিল, তার কি নেট গেছে গা নাকি সে অফলাইন গেছে গা, সেটা পরের রাউন্ডে বুঝা যাব, মানে এই রাউন্ডে বুঝা যাব। তো এই রাউন্ডে দেখা যায় সে অফলাইন গেছে নাকি অনলাইন গেছে গা, যে অনলাইন আছে নাকি অফলাইন গেছে গা, যেটাই হোক সেটা বুঝা যাব। তো আমি এই রাউন্ডে উডপেকার ইউএমপি আর ডেজার্ট কিনা নেই, আর বেস্টার্ন হেলমেট কিছুই কিনি না। তারপরে মনে পড়লো গুলওয়াল বেস্টার্ন হেলমেট কিছুই কিনি নেই। তো গুলওয়াল বেস্টার্ন হেলমেট কিনলাম। তো রিপেয়ার কিট কিনলাম না, কি হয় এই রাউন্ডটা বুঝা যাইব না। তো তারপর আমি গুলো মারতে মারতে আগাইতেছিলাম। তো ঘরের মধ্যে গুলো মারতেছিলাম, তারপরে আমার টিমমেটের সামনে গুলো মারতেছিলাম। তারপর গুলো মারা ছাড়া এখন ফাইট নেব, ডেজার্ট হাতে নিলাম, দেখি কি হয়। তো ডেজার্ট দিয়ে একটা রাউন্ড নেওয়ার চেষ্টা করি, দেখি পারিনি। ও পাক্কা একটা হেডশট মারলাম। তো কড়া হেডশট মারি আমি এই রাউন্ডটা নিয়ে নেই। তো গাইস এই রাউন্ডে বুঝলাম সে অফলাইন যায় না গিয়া, সে অনলাইন আছে, সে হেসুম তার নেটে প্রবলেম হয়েছিল। তো তারপর শুরু হয়ে যায় রাউন্ড 4। রাউন্ড 4-এ দেখি রাউন্ড 4 নাম্বার রাউন্ডটা কে নেয়। তো এই রাউন্ডটা আমার তো তত বেশি কিছু কেনার দরকার হয় নাই, যা দরকার তো আমি কিনলাম। তারপরে এই গাইস ওই টিমমেটটা তো বন্ধু আমার তো অফলাইনে বৈশা নিছে। তো গাইস আমি আমার টিমমেটের সাথে কথা বলতেছিলাম আর রাউন্ড খেলতেছিলাম। তো সবাই এখান দিয়ে আসলে ফাঁকা জায়গা দেখে কাস্টম খেলতে, যে কাস্টমটা খেলতে সুবিধা হয়। তো সবাই এদিক দিয়ে আসে, তো আমি এদিক দিয়ে যাই। 2 নাম্বার তো শুরুতে মরে গেছে।
তো তারপর দেখলাম আমরা ওই সাইড দিয়ে গেছি, এই সাইড দিয়েও খেলা যায়, ওই সাইড দিয়েও। তো গাইস আমার দুইটা টিমমেটও মরে গেছে। তাহলে বুঝো প্রাইমেটটা এবার কী খেলা দিবে, দেখি কী খেলা দেয়। গাইস আমাকে আসতে না আসতেই সোনিয়া ইউজ করে দিছে। গাইস আমাকে আসতে না আসতে ডেজার্ট দিয়ে হেড মেরা দিছে এই মাইয়াটা। তো তারপর শুরু হয়ে যায় পরের রাউন্ড। তো তারপরের রাউন্ডে আমার সব আবার কিনতে হবে। তো আমি উডপেকার কিনলাম, ইউএমপি কিনলাম, ডেজার্ট কিনলাম। হ্যাঁ গাইস ইউএমপি, ডেজার্ট, উডপেকার কিনলাম। তারপরে ভাবলাম ইউএমপি কিনবো নাকি শটগান কিনবো, না ভাবলাম ইউএমপি কিনি। তো তারপর আমি গ্লুয়াল কিনলাম। তারপরে গ্লুয়াল পরে দেখা যায় কী কিনা যায়। তো দেখলাম বেস্ট অ্যান্ড হেলমেট নেই আর রিপেয়ার কিট নেই, দোনোটা কিনলাম। আর 2 নাম্বার টিমমেটের কথা কি বলবো, সে বাইর হয়ে গেছে। আমি আগের রাউন্ডের মধ্যে গুলো মারতে মারতে আগুয়ে যাইতেছিলাম। তো কখনো আমার টিমমেটের সামনে গুলো মারতেছিলাম, কখনো বেড়ার উপরে গুলো মারতেছিলাম, কখনো বেড়ার এই চিপা যাচ্ছিলাম, কখনো বেড়ার ওই চিপা যাচ্ছিলাম। এই জঙ্গল পার করতে করতে এনিমির সামনে পৌঁছায়। তো আমার টিমমেটটা অস্কার ইউজ করে এনিমির গুলো ফাটা দেয়। তো এনিমিটা চালা গেছে আবার গুলো মারে। তো আমি একটা কাবারে নিতেছিলাম, কাবার নিয়ে গেছে, আমি একটা ভালো সুযোগ করতে আসছিলাম হেড শট মারার। আমার টিমমেটটা যায় ওই সাইডে। তো গেছে আমি ইউএমপিটা হেড মারতে চাই, তারপর সে বইসা গেছে। তো আমি জুম করে মারতে চাই, ভাবলাম জুম করে মারতে পারবো না। তো সে এই চিপার মধ্যে আমার সবাইকে ফাঁসা দেয়। তো আমি পিছনটা বাইর হয়ে যাই। তো গাইস দেখি 3 নাম্বার টিমমেটটা রাউন্ডটা নিয়ে নিছে। 3 নাম্বার টিমমেট নিছে 3 রাউন্ড, আমি নিছি শুধু 1 রাউন্ড। 3 নাম্বার টিমমেটটা অনেক দিন ধরে গেম খেলে গাইস, অনেক দিন ধরে গেম খেলে। তার একটা শখের আইডি ছিল গাইস, সেটা আর কি তোমাদের সাথে যা হয়েছে তার সাথে তাই হয়েছে, হ্যাক। গাইস হ্যাক হয়েছে। বর্তমানে সে 5 বছর আইডিয়া খেলে। হ্যাঁ গাইস আমারও আইডি ছিল, মাঝখানটা খেলা সাইড আইসি গাইস, সেই জন্য এই যে 6 বছর আইডি হলে গিয়েছে গাইস, সেটাই তত কালেকশন নাই। তো আর আমি আইডি কিনিও না, আমি টপ আপও করি না। অনেক আগে টপ আপ করছিলাম, প্রাইম 2 হয়েছিল, প্রাইম লেভেল আসার আগে টপ আপ করছিলাম। তো প্রাইম 2 হয়েছিল, প্রাইমার লেভেল আসার পরে প্রাইম 2 হয়েছিল, আর বর্তমানে 1-এ পড়ে হয়েছে। তো তারপর আমি গুলো মেরা আগুয়াইতেছিলাম। তারপরে দেখি এনিমিটা কই, আমি ভাবলাম এনিমিটা মানে ছাদের উপরে উঠা রয়েছে। তো অনেক ফায়ার করলাম, পুরো ম্যাপ খুঁজতেছি গেল কই। তারপর দেখলাম এনিমিটাকে না নিচে। তো তাকে আমি একটা হিট মারার চেষ্টা করি, মারতে পারি না। তো আমি উডপেকার জুম করে ভালোই হিট লাগে, তো জুম করে মারার চেষ্টা করি, জুম করেও লাগে না। ভাগ্যটা যে আজকে খারাপ। তো বুঝলাম এনিমিটা ছাদে উঠতেছে। তারপর দেখলাম এনিমিটা না ছাদে উঠে না, এখান দিয়ে বাইর হয়ে গেছে। তো দেখলাম এই যে বাইর হয়ে গেছে। তো দেখি এই রাউন্ডটা কে নেই, এনিমিটা নাকি আমরা। তো গাইস এই রাউন্ডটায় আমি একবারও ক্যারেক্টার স্কিল ইউজ করি না এই পুরো ম্যাচে। তো এর মধ্যে নক হয়ে যায় আমার 3 নাম্বার টিমমেটটা, 2 নাম্বার টিমমেটটা তো বন্ধা নক হয়ে যায় আগের থেকেই। তো এখান থেকে আমি দাঁড়ায় মেডি করতেছিলাম। তারপর ভাবি না রিভাইভটা দিয়ে দিব না, তারপর ভাবলাম এই শুট কাস্টমে তো রিভাইভ দেওয়া যায় না। তো আমি মেডিও করলাম না, রিভাইভও করলাম না, পাকনামি কইরা। তারপরে গাইস রিভাইভও দিলাম না, মেডিও করলাম না। তারপরে আমি জুম বাটন চাপ করে দেয়। তো এখানে আমার সনিয়া ইউজ করে দেয় আবার গাইস। তো এই রাউন্ডটা নিয়ে নেয় এনিমিটা। তো এনিমিটা একান্তে ভালোই খেলে, প্রাইমার এইটা আন্তাজে তত ভালো খেলে না। তো এবার শুরু হয়ে যায় গাইস রাউন্ড 6, সরি গাইস রাউন্ড 6 না, রাউন্ড 7। 6 নাম্বার রাউন্ড শেষ হয়ে গেছে আগের রাউন্ডে, এখন শুরু হয়েছে 7 নাম্বার রাউন্ড। তো আমি ডেজার্ট কিনলাম, ভাবছিলাম এবার কী গান কিনবো। তো গাইস এবার আমি শর্ট গান এক্স নিয়ে নিই আর উডপেকার নিয়ে নিই। আর বেস্ট হেলমেটগুলো আর যা কিনে সব কিনে আনিছি, কিন্তু বেস্ট হেলমেটটা কিনে নেয়। এবার বেস্ট কিনলাম না, হেডশট কাস্টমে শুধু হেডশটে লাগে, তাই গাইস এবার শুধু দরকার আমার হেলমেটের, কোনো বেস্টের কোনো কাম নেই। তো গাইস আমি এখানটা যাচ্ছি। তো আমার টিমমেটটা এবার বলে এবার থেকে আমি তো ভুলে গেছি, আমি তো মেয়েদের উপরে হাত তুলি না। আমি বলি এটা তো মেয়ে না, এটা ছেলে। সে বলে না এটা মেয়ে, যে মেয়ে ছেলে হোক তো কী হয়েছে, মেয়ের ড্রেস আপ বা মেয়ে বান্ডিল নিচ্ছে না, তো এটা তো মেয়েই হয়। তারপর আমি বলি মেয়ে হয়েছে তো কি, ছেলে মেয়ে ক্যারেক্টার নিচ্ছে তো কি, তো ছেলে, তাহলে প্রমাণ হয় তো সে হিজলা। তা তুমি যদি নাও
একটা ক্যারেক্টার, তা তুমি তো হিজড়া হইবা। তো গাইস আমি জুনে হাফ হেলথ কেটে দেয় এবং এনিমিটা আমাকে হাফ হেলথ দিয়ে মেরে দেয়। তো গাইস আমার একলা টিমমেটটা বাকি আছে 3 নাম্বারটা, তার হেলথ পুরো কমাইছে। সে রিপেয়ার কিট দেয় গাইস, বেস্ট অ্যান্ড হেলমেটটা রিপেয়ার করে নেয়। তো গুলোয়াল মাইরা গাইস সে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এনিমিটা চালাক, তাকে উপরে যাইতে দেয় না। তারপর সে জুনের বাইরে গিয়া গাইস তারপর যায়। তো সে যায় গোলওয়াল মারতে মারতে প্লাস বাড়ায়। তো অস্কার ইউজ করে এনিমিটার সামনে যায় এবং অস্থির একটা হেড খাইয়া গাইস মইরা যায় এনিমিটার কাছে। তো তারপর শুরু হয়ে যায় রাউন্ড 8। হ্যাঁ গাইস, এনিমিটা নিচে 3 রাউন্ড, আমার নিচে 4 রাউন্ড, সবে 7 রাউন্ড শেষ। কিন্তু আমরা 13 রাউন্ড দিছি, মোট 13 রাউন্ড হবে। এনিমিটা 6 নিতে পারবে, আমরা 6, লাস্টে 1 রাউন্ড যায় নাও। আমরা নিতে পারি 1 রাউন্ড, এনিমিটাও নিতে পারি 1 রাউন্ড। তো গাইস শটগান যা তত ভালো খেলা পাই না, তো তাই আমি নিয়ে নিলাম ইউএমপিতে আমার ভালোই হেড লাগে। তো দেখি ইউএমপিটা আমি কি খেলতে পারি, এবার রাউন্ডটাকে আমি নিতে পারি। আর 2 নম্বর টিমমেটের কথা তো বললে লাভ নেই, তোমাদের এর মধ্যে কতবার যে 2 নম্বর টিমমেটের কথা বলছি। 2 নম্বর টিমমেটটাকে আমি পরবর্তী জিজ্ঞেস করেছি বাইরে লেখা, সে বলে আমি তো এই কাস্টমারের ব্যাপারে জানি না, আর আমি কাস্টমার ক্যারেক্টার লাগায় আসি নাই। তো আমি বলি আমারও তো কাস্টমার ক্যারেক্টার লাগে না, নাই। সে স্টার্ট করে দেয়। তো বলে সে আমি বাইরে হয়ে গেছে, আমি খেলুম না, কাস্টমার ক্যারেক্টার ছাড়া আমি খেলতে পারি না। সে বলে তাই সে বাইরে হয়ে গেছে। তো দেখি এবার এইটা কে নেয়, কাস্টমটা উইন হয় কে। এই 5 নম্বর রাউন্ড আপনি নিতে পারি নাকি ওই 4 নম্বর রাউন্ড নিতে পারে, দেখি। তো গাইস তারপরে সে দেখলাম গাইস কাবারে যাচ্ছে, খালি একটা কাবারে থাকে। তো গাইস আমি গিয়ে রাশ দিলাম, সে কাবারে কতক্ষণ থাকবে। তারপর গাইস সে আমাকে একটা শটগান এক্সট্রা গাইস হেড মেরে দেয়। তো তারপর আমি ক্লিয়ার হয়ে যাই এবং আমার 3 নাম্বার টিমমেটটাকেও একসাথে মাইরা দেয় আমি ক্লিয়ার হওয়ার সাথে সাথে। তো 4 হয়েছে, মোট 9 নাম্বার রাউন্ড শুরু হয়েছে। তো ড্র আছে বর্তমানে রাউন্ড। দেখি 5 নাম্বার রাউন্ড কার আগে যায়, আমার আগে যায় নাকি ওর আগে যায়। তো গাইস এবার প্রতিবারের মতো আমি উডপেকার ডেজার্ট আর ইয়ম্পি কিনবো ভাবছিলাম, না ইয়ম্পি কিনি নাই, শটগান এক বিচি শটগান কিনবো। তাও ভাবলাম এক বিচি শটগান না, আমি এবার খেলবো, ইয়ম্পিদাই খেলবো। তো গাইস আমার সেটিংটা তত ভালো নাই, আমার মনের মতো সেটিং নাই গাইস। একদিন বৈশা আমার সেটিংটা বানাতে হবো। আর তোমরা তোমাদের সেটিংটা স্ক্রিনশট মেরা আমাকে দিও। আমার টিকটকে সারা থাকলে গাইস এই ভিডিওটা টিকটকে তো কমেন্ট বক্সে এখন দেওয়া যায়। তো গাইস টিকটকে কমেন্ট বক্সে দিও, আর ইউটিউবে দেওয়া যায় না, তো ইউটিউবে দিও না। তো গাইস আমি হেড মারার চেষ্টা করি গেছি, আমার হেডই লাগে না, আমার সেন্সিভিটিটাও একদম তো আমার একটা পাক্কা স্মুথ একটা হেডশট লেগে যায়। তো গাইস এই রাউন্ড আমি নিয়ে নেই 5 নম্বর রাউন্ড। তো 3 রাউন্ড নিচে আমার ফ্রেন্ড, 2 রাউন্ড নিচে আমি। তো গাইস 5 নম্বর রাউন্ড নিচে আমরা, 4 নম্বর রাউন্ড নিচে 4টা নিচে ওই 5টা নিচে আমরা। তো এই পরের রাউন্ড ছুটে যায়, পরের রাউন্ডে একই গান নিয়েছি, ইয়ম্পি, উডপেকার আর ডেজার্ট ইগল। তো তারপরে আমার বেস্ট হেলমেট যা যা লাগে সব কিনলাম। তো আমি লাফে যাচ্ছিলাম। তো গাইস আমি একটা ভিডিওর জন্য এই ড্রেস আপটা চেঞ্জ করছিলাম, তোমরা আবার চিনো না আমার ড্রেস আপ, তো তোমরা ভিডিওতে দেখছো পারমানেন্ট ড্রেস আপ। তো আমার পারমানেন্ট ড্রেস আপ নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও ছাড়বো। তো আমি এখান থেকে প্রতিবারের মতো গুলো মাইরামে রাখতে চাচ্ছিলাম। তো এখান থেকে আমি এই সাইড দিয়ে মাঝখানটা চলে যাই। তো মাঝখানটা যাওয়ার পর এখানে আমার টিমমেটটা কাভারে থাকে একটা হিট নেওয়ার জন্য। তো আমি পাকনামি করে রাখি করি, তার সামনে গুলো মেরে দিই তার সাথে ফাইলামি করার জন্য, মানে আমি রাউন্ডটা নিব সেই জন্য। তো আমি সবসময় রাশ করি, আমি কোনো লুকায় খেলি না। তো আমি রাশ করি, তো আমি এখানে ডেজার্টি করলে নিয়ে তাকে মারার চেষ্টা করি। আমার টিমমেটটা পিছন দিয়ে চলে যায়, ওর সামনে চলে যায়, পিছন দিয়ে গিয়ে ওর সাথে ফাইট করে। তো আমি উৎপেকার দূরে কাবার দিব বলছি তাকে, তো যেমন কথা তেমন কাম। তো আমি উৎপেকার কাবার দিতে চাই, তো আমার এত দূরে স্নাইপার প্লেয়ারদের মতো কাবার দিতে স্বভাব নাই। তো আমি দেখলাম এনিমিটা আমার সাইড দিয়ে সামনে যাচ্ছে পলায় মনে করছো আমি দেখিনি তাকে। তো গাইস আমি দেখা লাইছি, তো আমার এনিমিটা আমাকে এদিকে আসতে দেখা, ও আমার টিমমেটটা আমি এদিকে আসি দেখা এদিকে এসে এনিমিটাকে মেরা দেয়। এনিমিটা আমাকে দেখে উল্টা সাইডে চলে যায় আর টিমমেটটা কিলটা পেয়ে যায়। তো তারপর শুরু যায় পরের রাউন্ড, 11 নম্বর রাউন্ড। তো গাইস এটাও শেষ রাউন্ড হতে পারে, এর পরেরটাও শেষ রাউন্ড হতে পারে, এর পরেরটাও, দেখা যাক কোনটা শেষ রাউন্ড। তো তারপরে আমি হ্যামার মেরে নিই, ইউএমপিটার উপরে আমার খেয়াল ছিল না হ্যামারের কথা।
তো আমি মেয়েরা নেই ইয়ম্পিটার উপরে। তো তারপরে রাউন্ড শুরু হয়ে যায়। তো আবার আমি কিনতে যাই, বদলে কিনতে চাই ওয়ান শটার। তো তারপরে ওয়ান শটার কিনলাম না, ইয়ম্পি দেয়। এতক্ষণ খেলছি তো ইয়ম্পি দেয়। তো আমার পাশে আমার মায়া বক্তা ছিল আমাকে, তাই আমি সাউন্ডটা কমায় নেই। তো এখানটা আমি গিয়া এখানটা যাই, দেখি এনিমিটা এখানটা গিয়া দাঁড়ায় রয়েছে। তো এনিমিটা নেট গেছে, মনে হয় নেট প্রবলেম আসলে এনিমিটার। কিন্তু প্রাইমেট আন্দাজে খেলা পায় না। তো 7 নাম্বার রাউন্ডটা আমি নিয়ে ভুইয়া করে দিই। তো 7 নাম্বার রাউন্ডটা আমি ভুইয়া করি। তো এনিমিটা তত খেলা পারে না। তো আমি নেই 3 রাউন্ড, আমার টিমমেট নেয় 4 রাউন্ড। তো আমরা বাইর হয়ে যাই কাস্টম থেকে, আমরা বাইর হইয়া যাই। তো টিমমেটটাকে আমি ইনভাইট দিই। তার আগে আমি দেখি প্রাইমেটটা অনলাইন আছে নাকি অফলাইন আছে। দেখি প্রাইমেটটা অফলাইন গেছে, আর 4 লেভেলের গিল্ড। তো তার আইডিটা আমি দেখাইতেছি, তোমরা দেখা নাও, ইউআইডি সার্চ দিয়ে তোমরা দেখতে পারো। বাংলাদেশ সার্ভার, অন্য সার্ভার চলবে না। তো আমার টিমমেট ইনভাইট দেয়, তো আমি গেম চাপ লাগিয়ে বাইরে হয়ে যায়। তো আমি গেমে চলে আসি। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো এখন চলতেছে গাইস আলোকের ইভেন্ট, তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।